নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। তার আগে দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছেন সমস্ত বন্ধুদের, সকল বন্ধুদের জানাই ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি করব সুজির রুটি। তো সুজির রুটি করার জন্য আমি এই ফরচুনের 500 সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি গণেশের একটুখানি লাগবে বলে। তো এই সুজি আমি 500 সুজিরই করব, রুটিটা একটু বেশি পরিমাণ করব, তাই সুজিটা আমি কেটে নিচ্ছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি 500 সুজি বলে প্রায় 500-র কাছাকাছি জল দেবো। 500 থেকে একটু কম দেবেন, আর 500 দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ সুজিটা একটু ফুটিয়ে নরম করবে। তাই আমি 500 জল দিয়ে দিলাম। জলটা এবার ফুটবে আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা এবার একটু গরম হোক, ততক্ষণ সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি। এই যে আমার জলটা দেখুন ফুটে গেছে। 500 জল আর 500 সুজি। এবার আস্তে আস্তে করে সুজির সঙ্গে জলটা খুব সুন্দর করে মেখে নেবেন। খুব বেশি জলের দরকার নেই। আর এই জলটা দিয়ে গ্যাসটা একদম লোতে করে দেবেন। একটু বেশি সময় ধরে নাড়বেন, আর যাতে না এটা ডেলা পাকিয়ে যায় সেইটা লক্ষ্য রাখা খুব দরকার। আর আস্তে আস্তে করে সুজিটাকে এই জলের সঙ্গে নাড়বেন। বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে একটা চটচটে ভাব বেশি চলে আসবে, তখন কিন্তু আপনি একটা রুটিটা ঠিক করতে পারবেন না। এই জলেই কিন্তু হয়ে যাবে। আর যদি মনে হয় যে না একটু শক্ত, তাহলে অল্প একটু জল দিতে পারেন। এমনি করে নাড়তে থাকবো, আমি একটা ডোয়ের মতো তৈরি করব। গ্যাসটা লোতে করে দেবেন। লোতে করে দিয়ে এটা একটু বেশি সময় ধরে আপনারা একদম যেমন আমরা পুলি পিঠের ডো করি তেমনিভাবে একটা ডো করে নেবেন। আমার কিন্তু ডোটা হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তবে ওই যে বললাম একদম লোতে রাখবেন আর আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। আর বেশি জল যেন না পড়ে। যদি মনে হয় যে না একটু মনে হয় শক্ত লাগছে, তখন কিন্তু আপনারা এইটাকে তখন একটুখানি অল্প জল দিয়ে দেবেন। নামিয়ে নিচ্ছি এবারে ডোটা এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুজিটা দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে আর ডোটা বুঝতে পাচ্ছেন। এই দেখুন ডোটা কেমন হয়েছে। ঠিক এইভাবে ডোটা যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে না সুজির ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি ভালো করে সুজির ডোটাকে মুথে নিচ্ছি। আর এখানে একটুখানি জল রেখেছি, হাতটা মাঝে মাঝে একটু জল হাত করে নেব, কোনো অসুবিধে নেই। আমি নর্মালি নিয়েছি জলটা, কোনো অসুবিধে নেই, মাঝে মাঝে একটু জল হাত করে নেব। এবারে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে ময়দা। আস্তে করে আমি ওই বেশি না একটুখানি, বুঝতেই পাচ্ছেন কতটা ময়দা নিয়েছি আমি। এখন আমি 2-3 চামচ দিয়ে এর সঙ্গে ময়দাটা দিয়ে এটাকে আরও ভালো করে মুথে নেব। বেশি ময়দা দেওয়ার দরকার নেই। ময়দাটা শুধু বাইন্ডিংটা খুব সুন্দর হওয়ার জন্য এবং সুন্দরভাবে বেলার জন্য। এই ময়দা দিয়ে আবারও সুন্দর করে মুথে নেব এটা। ঠিক যেভাবে আমাদের পুলি পিঠের ডো হয়, ডোটা কিন্তু পারফেক্ট সেই রকম হবে। কারণ সবাইয়ের জল, সবাইয়ের সেটা হয়তো 19-20 হতেই পারে। তাই আমি বলে দিচ্ছি বারবার, যেভাবে পুলি পিঠের ডোটা হয়, যেভাবে আমরা আটা মাখি, যেভাবে আমরা ময়দা মাখি, ঠিক সেইভাবে কিন্তু ডোটা হবে। বেশ কিছু সময় ধরে দেখুন ঠিক ডোটা এইরকমভাবে হয়ে যাবে। একদম যেভাবে আমরা রুটি করি বা ময়দার ডো করি, এই দেখুন কত সুন্দরভাবে আমার ডোটা হয়ে গেছে। এইবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ওই যে বললাম গরমকাল ফ্যান চলবে, আর যে কোনো ডোই কিন্তু শুকনো হয়ে যেতে পারে, আর ফ্যান না চালিয়ে কাজ করাও মুশকিল। তাই ডোটা এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবারে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে রুটির মতো লেচি তৈরি করে নিচ্ছি। নিলাম, নিয়ে লেচিটা করছি। লেচিটা আপনারা যখন করবেন তখন আমি বলি, লেচিটা যখনই নেবেন লেচিটা এই একটু চাপ দেবেন। চাপ দিলে লেচিটা খুব সুন্দর হয়।
এইভাবে একটু ঘুরিয়ে এই চাপটা দেবেন। চাপটা দিলে লেচিটা তবে গিয়ে গোল হবে আর সুন্দর হবে। ঠিক এইভাবে কিছু লেচি আমি বানিয়ে নিচ্ছি। এবার আরেকবার এইরকম করে নিয়ে এবার আমার রুটিটা বেলার পালা। তো হয়ে গেছে লেচি। এবার ময়দা নিলাম কিছুটা, এই যে ময়দা দিয়েই কিন্তু আমি রুটিটা বেলব। আর একবারে করবেন না, এরকম আস্তে আস্তে করে বেলবেন। বর্ষাকাল, কোথা থেকে মশা পোকা যা আছে চলে আসছে। আস্তে আস্তে করে বেলবেন, একদমই আপনার সুন্দর রুটি হয়ে যাবে। আর আমরা যেভাবে স্বাভাবিক রুটি করি একদম হাতে ঘুরিয়ে সেভাবে না করাই ভালো। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা করবেন, কারণ রুটিটা তাহলে সুন্দর হবে। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে এবং কত সুন্দর রুটিটা হয়েছে। এইভাবে কিছু রুটি আমি বেলে নিচ্ছি। বেলছি, এই যে ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে ময়দা একটু দিয়ে বেলবেন, তাহলে রুটিটা খুব সুন্দর হবে। এই দেখুন ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে, একসঙ্গে ঘুরিয়ে করবেন না, এতে রুটিটা খুব সুন্দর হয়। দেখুন, আর বেলতেও আপনার কোনো অসুবিধা হবে না, এত সুন্দর রুটি বেলা হয়। আর এই সময় যারা আমার এই রুটিটা নতুন দেখছেন, আজকে দেখতে দেখতে যখন পথে চলছেন, চলতে চলতে হঠাৎ কণিকাদির চ্যানেলটা হাতে এল, তাহলে একটু যখন দাঁড়িয়ে দেখবেন তখন একটু ভালোবাসা দিয়ে দেবেন কণিকাদিকে। আমিও আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে যাব। দেখুন আবার একটা আমি রুটি বেলে দিলাম, কত নরম এবং কত সুন্দর পাতলা হয়েছে রুটিগুলো। তো এইভাবে আমি সমস্ত রুটি বেলে নিচ্ছি। রুটি ভাজার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি সুজির যে রুটিগুলো করেছি, রুটিগুলো দিয়ে দিচ্ছি তাওয়াতে। ঠিক যেভাবে আমরা রুটি ভাজি ঠিক সেভাবেই রুটিগুলো ভাজা হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন, একদম হাইও করার দরকার নেই আর লো করার দরকার নেই। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, একটাই রুটি, প্রথমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে রুটিটা আমি কিভাবে করছি। দেখুন রুটিটা কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। এবার রুটিটা নিয়ে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। ঠিক এই রকম দেখুন, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা এবার দেখুন, ফোলাটা দেখুন, রুটিটা দেখছেন, সুজির রুটি কি সুন্দর ফুলেছে দেখুন। দেখুন রুটি কত সুন্দর রুটি হয়েছে। এইবারে রুটিটা আমি তুলে নিলাম, আবার তাওয়া বসিয়ে দিলাম, রুটিগুলো দিয়ে দিলাম তাওয়াতে। দেখলেই বুঝতে পারবেন রুটিগুলো সেঁকার মতো কখন হয়েছে। আর এই রুটি যখন খাবেন সে বলে কথা নেই, এত সুন্দর খেতে হয়। রুটিগুলো নরম, মনে হবে যেন একসঙ্গে দু তিনটেই ঢুকে যাবে। এই যে গ্যাসটা আমার মিডিয়ামে আছে, কিন্তু গ্যাসটা আমি একদম লোতে করিনি আর হাইতেও করবে না। দেখুন রুটি ফুলে গেল কেমন, দেখুন কি সুন্দরভাবে রুটি ফুলে গেছে। এইভাবে রুটিগুলো এক এক করে আপনারা সুন্দর করে ভেজে নেবেন। ঠিক এইভাবে রুটিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, সমস্ত রুটিগুলো। দেখুন বন্ধু, সুজির রুটিগুলো শুধু দেখুন, আমি মুড়ছি আবার খুলে দিচ্ছি। এত সুন্দর হয় রুটিগুলো, সে তো বলার কথা নেই। অদ্ভুত নরম সুন্দর একদম। 500 আমার আর রুটি হয়েছে দেখুন, কতগুলি রুটি হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন রুটিটা কত সুন্দর হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা, দেখুন একদম কত সুন্দর ভেতরটা। এই
তাহলে এইভাবে রুটি কিছু বানিয়ে নেওয়া যায়। সুজি দিয়ে, যদি বাড়িতে না থাকে কিছু, সুজি দিয়ে এইভাবে নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারবেন। একটা বড় কথা হলো, এই রুটিগুলো যদি আপনারা রেখে দেন 2 দিন বা সকালবেলাও খান, অন্যান্য রুটি যেমন আপনার শক্ত হয়ে যায়, এই রুটি কিন্তু কোনো দিনই শক্ত হয় না। তৈরি করে নিলাম সুজির রুটি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, আর যারা নতুন এটাকে দেখছেন আমার ভিডিওটা, সবাইয়ের জন্য রইল আমার ভালোবাসা, আমার শুভকামনা। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম বন্ধু। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। ততক্ষণ নমস্কার আপনাদের।